আগামীকাল ACL 2 এর গ্রুপ স্টেজের ড্র। স্বাভাবিকভাবেই মোহনবাগান সমর্থকরা তারা ভীষণ রকমভাবে উচ্ছ্বসিত জানার জন্য যে মোহনবাগান এইবার ACL 2-তে কাদের বিপক্ষে খেলবে। এবং সবথেকে ভালো খবর এটা ভারতের জন্য যে শুধুমাত্র মোহনবাগান নয়, এইবার কিন্তু মোহনবাগান এবং FC গোয়া দুটো ক্লাব রিপ্রেজেন্ট করবে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। এবং জিজ্ঞেস করার আগেই তোমাদেরকে বলে দিই যে মোহনবাগান এবং FC গোয়া দুজনে এক গ্রুপে কিন্তু আসবে না, বিকজ ACL 2 ড্রয়ের নিয়ম অনুযায়ী একই ন্যাশনাল অ্যাসোসিয়েশনের দুটো ক্লাব কিন্তু এক গ্রুপে খেলতে পারবে না। তো ন্যাচারালি মোহনবাগান আলাদা গ্রুপে থাকবে, FC গোয়া আলাদা গ্রুপে থাকবে। যার ফলে অনেক সমর্থকরাই যেটা এই মুহূর্তে চাইছেন সেটা হচ্ছে আল নাসর যাতে ইন্ডিয়াতে আসে, যাতে রোনাল্ডো এসে ইন্ডিয়াতে খেলে। এবার রোনাল্ডো আসবে কি আসবে না সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু আল নাসর অ্যাজ আ টিম, যেখানে জোয়াও ফিলিক্স আছে, কিংসলে কোমান আসছেন, ইনিগো মার্তিনেজ আছেন, সাডিও মানে আছে, এই যে হেভিওয়েট টিম তারা ইন্ডিয়াতে যদি আসে তাহলে স্পন্সরশিপ রেভিনিউ স্কাই রকেট করবে মোহনবাগান এবং FC গোয়ার। তো ফাইন্যান্সিয়ালি এটা একটা হিউজ বুস্ট হবে এবং যার ফলে আল নাসরের ইন্ডিয়াতে আসার চান্স কিন্তু এই মুহূর্তে দ্বিগুণ হয়ে গেছে FC গোয়া কোয়ালিফাই করে যাওয়ার জন্য। এবং আমরা আজকের এই ভিডিওতে তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আলোচনা করব যে ACL 2-তে মোহনবাগানের সবথেকে সহজ বা সবথেকে কঠিন গ্রুপ কি হতে পারে। এবং এটা FC গোয়ার জন্য একই রকম অ্যাপ্লিকেবল, বিকজ এখানে শুধুমাত্র মোহনবাগানের জায়গায় তোমরা গোয়াকে লাগিয়ে দিলে ইট উড বি দ্য সেম গ্রুপ, দ্য ইজিয়েস্ট ওয়ান অ্যান্ড দি মোস্ট ডিফিকাল্ট ওয়ান। তো আমরা আজকের এই ভিডিওতে মোহনবাগান পার্সপেক্টিভ থেকে দেখব এবং তোমাদেরকে এটা বলে দিই যে আগামীকাল কিন্তু ACL 2 এর গ্রুপ স্টেজ ড্র আছে, উইচ ইজ সাপোজ টু বি হ্যাপেনিং অ্যাট 3 PM GMT। এবং আমরা যদি টাইম জোন কনভার্ট করি এবং আমরা যদি এই ইউটিউবে যাই, বিকজ এটা কিন্তু ইউটিউবে লাইভ দেখানো হবে, তো সেটা কিন্তু এই মুহূর্তে আগামীকাল দুপুর 12:30টায় দেখাচ্ছে। তো আই হোপ যে সবাই জয়েন করবে সেই লাইভটা, ACL এর অফিসিয়াল চ্যানেলে কিন্তু সেই লাইভ দেখানো হবে। তো যাই হোক, এবার আমরা চলে আসবো গ্রুপ স্টেজের ড্রয়ের দিকে। তো সামনে তোমাদের রয়েছে পুরো লিস্ট যারা এই মুহূর্তে ACL 2 এর জন্য কোয়ালিফাই করেছে যে ক্লাবগুলি, এবং এই পরবর্তী ছবিতে তোমরা দেখবে যে এই ক্লাবগুলিকে কিভাবে ডিফারেন্ট পটসে ডিভাইড করা হয়েছে, পট 1, পট 2, পট 3 এবং পট 4। প্রত্যেকটা পট থেকে একটা করে ক্লাব নেওয়া হবে অ্যান্ড দ্যাট উইল বি ওয়ান গ্রুপ। মোহনবাগান পট 3-তে রয়েছে, অর্থাৎ যে গ্রুপে তারা পড়বে তাদের থেকে অন্তত বেটার র্যাঙ্কিংয়ে দুটো দেশ থাকবে বা দুটো কনফেডারেশন থাকবে। তো সেই দুটো কনফেডারেশনের টিমের এগেনস্টে কিন্তু মোহনবাগানকে খেলতে হবে এবং হারাতে হবে। গোয়ার ক্ষেত্রে ব্যাপারটা আরো ডিফিকাল্ট, বিকজ গোয়া পট 4-এ আছে, অর্থাৎ গোয়ার থেকে 3টে বেটার কনফেডারেশনের টিম থাকবে। বাট যদি এবার আমরা কথা বলি যে মোহনবাগানের সহজতম গ্রুপ কিরকম হতে পারে, তাহলে পট 1-এ দেখো এই মুহূর্তে পট 1-এ কারা আছে। পট 1-এ রয়েছে সেপাহান, আল নাসর, আল ওয়াসাল এবং আল আহলি। এই চারটে দলের মধ্যে সব থেকে ইজিয়েস্ট দল হচ্ছে আল ওয়াসাল। এবার আমি সব থেকে সহজ বলছি ঠিকই, বাট আল ওয়াসাল হ্যাজ বিন প্লেইং ইন ACL এলিট। লাস্ট ইয়ার তারা ACL এলিটে খেলেছে, গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে কিন্তু পরবর্তী রাউন্ডে নকআউটসে গিয়ে তারা আউট হয়ে গেছে। বাট কম্পেয়ার টু দি আদার 3 টিমস, আল ওয়াসাল ইজ দি ইজিয়েস্ট ওয়ান। এবং গতবার ACL এলিটে তারা আই থিঙ্ক 11 পয়েন্ট তুলে আনতে পেরেছিল 8টা ম্যাচেস থেকে, উইচ ইজ কোয়াইট ইমপ্রেসিভ বিং আ ক্লাব ফ্রম UAE। ডোমেস্টিক্যালি দে আর কোয়াইট স্ট্রং। মার্কেট ভ্যালুর দিক থেকে দলটার মার্কেট ভ্যালু প্রায় 400 কোটির মতন। সো দ্যাট গিভস অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে দলের কোয়ালিটি কীরকম, বিকজ যত তোমার প্লেয়ারদের কোয়ালিটি ভালো তত বেশি কিন্তু তোমাদের প্লেয়ারদের মার্কেট ভ্যালু। সো ন্যাচারালি আল ওয়াসার তারা কিন্তু 8 বার UAE চ্যাম্পিয়ন হয়েছে, তারা 3 বার UAE কাপ জিতেছে এবং একবার বোধহয় GCCর কাপ জিতেছে। সো দে হ্যাভ ওয়ান ট্রফিজ, দে হ্যাভ আ গুড বাঞ্চ অফ প্লেয়ার্স, বাট দে উড বি দ্য ইজিয়েস্ট পট 1 টিম ফর মোহনবাগান। ভেরি ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট, বাট বাকি 3 জনের তুলনায় একটু হলেও কিন্তু ইজি। সেকেন্ডে পট 2 থেকে যদি আমরা দেখি, তাহলে পট 2-তে এই মুহূর্তে কারা আছে, এস্তেগলাল, অ্যান্দিহন, আল জাওরা এবং আল হুসেইন। সত্যি বলতে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি এস্তেগলাল ছাড়া যাকে ইচ্ছা নিয়ে নেবো, বিকজ এস্তেগলাল ইরানের ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ক্লাবস, কত স্ট্রং টিম, এবং আমি ইরান যেতেই চাই না। আর ট্রাস্ট মি, ইরান আমি চাই না মোহনবাগান গোয়ার টিমে কোনো ইরানের দলই পড়ুক, কোনো রকমের আমি ঝামেলাই চাই না। কিন্তু যদি আমরা 3টে দলের মধ্যে সব থেকে ইজিয়েস্ট টিম দেখি, তাহলে সেটা কিন্তু উজবেকিস্তানের অ্যান্দিহন টিমটা হবে। দে আর নট আ ফুটবলিং পাওয়ার হাউস, তারা উজবেক লিগে 10 নম্বর স্থানে আছে এবং তারা ACL 2 কোয়ালিফাইও করেছে জাস্ট বিকজ দে ওয়ান উজবেকিস্তানের কাপ। দিটস দ্যার ফার্স্ট এভার টাইটেল এবং সেটা জিতেছে বলেই তারা কিন্তু ACL 2-তে কোয়ালিফাই করেছে, ডিসপাইট ফিনিশিং 9th and 10th ইন দেয়ার লিগ। সো অ্যান্ডিহন পট 2 টিম জাস্ট বিকজ উজবেকিস্তানের র্যাঙ্কিং কিন্তু ভারতের থেকে বেটার বলে। সো অ্যান্ডিহনকে হারাতে কিন্তু মোহনবাগানের অসুবিধা হওয়া উচিত নয়, কনসিডারিং দে আর ফ্রম উজবেকিস্তান, দে আর নট এ ডমিনেটিং টিম, এবং কম্পেয়ারিং বোথ দ্য টিমস, quality of players, especially the foreign players, is much higher in মোহনবাগান। সো অ্যান্ডিহনকে হারিয়ে অন্তত সেকেন্ড পজিশন মোহনবাগান নিতেই পারে, এটা কিন্তু আমার মতামত। তো এটা আমার মতামত। তো তাহলে কি হলে আল ওয়াসাল, অ্যান্ডিহন, মোহনবাগান। এবার আসবো আমরা লাস্ট ক্লাবের কথা বলতে, এবং পট 4-এ কারা আছে, আল ওয়াহাদাত, আল খালদিয়া, গোয়া এবং আহাল। আমি কোথাটা গিয়ে মনে করি, আমি যেহেতু তুর্কমেনিস্তান থেকে আগেরবার
আমরা আরকাদাককেও খেলতে দেখেছি, আর একটা ক্লাব ছিল আমি এই মুহূর্তে নামটা কিছুতেই মনে করতে পারছি না, যাদের সাথে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল বোধহয় প্রিলিমিনারি খেলেছিল, তো তাদেরকেও দেখেছি। তো তুর্কমেনিস্তানের লিগ কোয়ালিটি কিন্তু অতটাও সুপিরিয়র নয়, দে আর আ গুড টিম বাট নট দ্যাট সুপিরিয়র, দে আর অ্যাগেন আ ভেরি বিটেবল টিম। তো আহাল ফ্রম তুর্কমেনিস্তান, যারা অতটাও বেশি কিন্তু কন্টিনেন্টাল এক্সপিরিয়েন্স পায়নি, তারা কিন্তু এই মুহূর্তে যদি পট 4 থেকে মোহনবাগানে গ্রুপে পড়ে, ইট উড বি আ ভেরি ভেরি ইজি গ্রুপ ফর মোহনবাগান। অ্যাটলিস্ট টপ টু ফিনিশ মোহনবাগান টার্গেট করতেই পারে যদি তাদের গ্রুপে আল ওয়াসাল, আন্দিহন এবং আহাল থাকে। আই থিঙ্ক দিস উড বি দ্য ইজিয়েস্ট গ্রুপ মোহনবাগান ক্যান এভার গেট ইন এসিএল গ্রুপ স্টেজেস ড্র। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানি তো তোমরাও একই মতামত রাখো কিনা। বাট যদি আমরা এবার চলে আসি মোহনবাগানের সব থেকে ডিফিকাল্ট গ্রুপ কি হতে পারে, তাহলে এখানে তো কিছু বলারই নেই, জাস্ট চুজ দ্য বেস্ট টিমস ফ্রম ইচ পট অ্যান্ড দ্যাট উড বি খেল খতম ফর মোহনবাগান। কোনো চান্সই নেই নকআউটে কোয়ালিফাই করার, বিকজ যদি আমরা পট 1 থেকে ধরে নিই যে আল নাসার এলো, ইটস গুড ফাইন্যান্সিয়ালি। আমার মনে হয় যদি আল নাসার মোহনবাগানের গ্রুপে আসে, ইটস গোইং টু বি আ হিউজ বুস্ট ইন ফাইন্যান্সিয়াল আর্নিংস, স্পেশালি ম্যাচ টিকিটসের ক্ষেত্রে বলো কি স্পন্সরশিপ রেভিনিউজের ক্ষেত্রে বলো, ইট উড বি আ ম্যাসিভ বুস্ট। সো ন্যাচারালি পট 1 থেকে আল নাসার ইজ গোইং টু বি দ্য মোস্ট ডিফিকাল্ট অপোনেন্ট ফর মোহনবাগান, বিকজ সেপাহানও আছে, আল আহলিও আছে, দে আর অলসো ভেরি ভেরি স্ট্রং টিম, স্পেশালি সেপাহান, কিন্তু নাথিং কম্পেয়ার্স টু আল নাসার। এসিএল এলিটে আগের বছর তারা সেমিফাইনালস অব্দি গেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সাডিও মানে, ইনিগো মার্তিনেজ, জোয়াও ফিলিক্স, আর কে কে নেই, মানে আমি নাম বলতে বলতে হাঁপিয়ে যাবো, এত এত প্লেয়ার্স আছে এই মুহূর্তে আল নাসার, অ্যান্ড দে আর স্টিল সাইনিং প্লেয়ার্স। সো ন্যাচারালি আল নাসার উড বি দ্য স্ট্রংগেস্ট টিম ফ্রম পট 1। পট 2 এর ক্ষেত্রে তো আমি আগেও বলছিলাম এস্তেগলাল, আমি এস্তেগলাল ছাড়া পট 2 থেকে যে কোনো টিমকে নিয়ে নেব, আমি যে কোনো টিমকে, আই স্টিল বিলিভ মোহনবাগান ক্যান বিট দি আদার ওয়ান্স, বাট এস্তেগলাল উড বি মাইলস অ্যাপার্ট। দে আর আ ভেরি 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 স্ট্রং টিম। ইরানের জাতীয় দলের প্লেয়ার্সরা ওখানে খেলে, দে আর সাচ আ স্ট্রং টিম, স্পেশালি তারপরে আবার ইরানে গিয়ে খেলা, ওটাতে আর এক রকমের ঝামেলা। সো there are a lot of difficulties if Esteghlal is grouped with Mohunbagan, আমি মনে করি সেটা, এবং it would be a very very difficult game. I don't think Mohunbagan, if they can pick out even a point from that game, that would be a very, it's a massive win. যদি এক পয়েন্টে মোহনবাগান তুলে আনতে পারে এস্তেগলাল থেকে, it's a massive win. বাট পট 2 থেকে এস্তেগলাল। আর যদি আমরা কথা বলি পট 4, তাহলে পট 4 থেকে আই থিঙ্ক আল খালদিয়া অথবা আল ওয়াহাদাত, এদের দুজনের মধ্যে যে কোনো যদি কেউ পড়ে, বিকজ দুজনেই দে আর ফ্রম বেটার টিমস আর বেটার নেশনস। বেসিক্যালি একজন বাহরাইন থেকে, সেটা হচ্ছে আল খালদিয়া, আর আরেকজন হচ্ছে জর্ডান থেকে, যেটা হচ্ছে আল ওয়াহাদাত। সো দুটোই দে আর ভেরি ডিফিকাল্ট টিমস, দে আর সুপিরিয়র টিমস দ্যান ইন্ডিয়া। সো ইন্ডিয়ান প্লেয়ার্সদের থেকে তাদের এখানকার যে ডোমেস্টিক প্লেয়ার্সরা রয়েছে, দে আর কোয়াইট বেটার, এবং সেক্ষেত্রে এই নেশনসগুলোর থেকে যদি কোনো টিম মোহনবাগানের গ্রুপে পড়ে, দেন ইটস গোইং টু বি আ ভেরি ভেরি ডিফিকাল্ট গেম। সো দ্যাটস মাই অ্যাজাম্পশন। যদি তাহলে আমি সামারাইজ করি পুরো জিনিসটা, তাহলে মোহনবাগানের জন্য সব থেকে ফেভারেবল বা সব থেকে ইজি গ্রুপ হবে যদি তাদের গ্রুপে আল ওয়াসাল, আন্দিহন এবং আহাল পড়ে, দ্যাটস উড বি দ্য ইজিয়েস্ট গ্রুপ। স্ট্রংগেস্ট গ্রুপ হবে যদি তাদের এগেনস্টে আল নাসার, এস্তেগলাল, আল খালদিয়া বা আল ওয়াহাদাত পড়ে, anyone from the pot 14. This is going to be the easiest and the strongest group for Mohunbagan. Ultimately কি হয় সেটা তো আমরা আগামীকাল জানতে পারবো। Again, Mohunbagan has not yet announced their 6th foreigner. I think ফ্যান্সদের এবার প্রেশার করতে হবে যে ভাই সিরিয়াসলি একটু নাও, আর এক মাস পরেই ACL 2 এর ফার্স্ট ম্যাচ, ডোন্ট টেক দিস লাইটলি। যদি রবিনো আসেন, রবিনো মানে লাস্ট কবে ফুটবল খেলেছেন এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, তাকে ম্যাচ ফিটনেসের জায়গায় আনতে হবে। সো 1 month ইজ নট ইনাফ টাইম ফর আ ফরেন প্লেয়ার যদি তিনি প্রথমবারের জন্য এখানে আসবেন, আর এতটা বেশি সময়ের জন্য তিনি আউট অফ অ্যাকশন যদি থেকে থাকেন, হি নিডস টাইম টু সেটেল ডাউন। তো দেখা যাক যে মোহনবাগান কবে তাদের 6th ফরেনার অ্যানাউন্স করে। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কিরকমভাবে দেখছো এই গ্রুপগুলো, তোমরা কাদেরকে চাও গ্রুপে, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।